সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন শিক্ষার উন্মুক্ত প্ল্যাটফর্ম খোকা বাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অথবা প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কিভাবে অনলাইন আবেদন করতে হয় সেই জিনিসটা দেখব। আপনারা ঘরে বসে আপনার নিজ মোবাইল থেকে মাত্র 5 মিনিটে কিভাবে অনলাইনে আবেদন করতে পারেন তা আজকে আমরা দেখব। আপনাদেরকে প্রাইমারিতে আবেদন করতে হলে প্রথমে আপনার মোবাইল ব্রাউজার অথবা কম্পিউটারের ব্রাউজার থেকে dp.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে 300x300 পিক্সেলের একটা রিসেন্ট ছবি আপনাদেরকে রাখতে হবে। তার সাইজ 60 কেবির বেশি হতে পারবে না। আবার 300x80 পিক্সেল 300x80 পিক্সেলের একটা সিগনেচার, আপনার একটা সিগনেচার যেটার সাইজ 60 কেবির 60 কেবির বেশি হতে পারবে না, এরকম একটা ছবি এবং একটা সিগনেচার আপনার দরকার হবে। এখন এই সাইজের যদি আপনার কোনো ছবি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনার একটা মোবাইল অ্যাপস, যে কোনো একটা মোবাইল পিকচার রিসাইজ অ্যাপ নামিয়ে নিতে পারেন। সেটা দিয়ে আপনারা পিকচারটা এবং সিগনেচারটা রিসাইজ করে নিতে পারবেন। 300x300 দিবেন ওয়াইড এবং হাইট, এবং ক্ষেত্রে সিগনেচারের ক্ষেত্রে 300 এবং 80 দিবেন। এখানে তিনটা অপশন আছে, একটা অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাডভার্টাইজমেন্টে আপনার এই সার্কুলারটা দেয়া আছে যে কতজন শিক্ষক নিয়োগে কত তারিখ থেকে কত তারিখে আবেদন করা যাবে, এই সার্কুলারটা অ্যাডভার্টাইজমেন্টে। ইনস্ট্রাকশনে দেয়া আছে আপনি কিভাবে আবেদন করবেন, এবং 3 নম্বর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটাই হচ্ছে আপনার আসল, সেখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার আরেকটা পেজ আসবে, এই যে এরকম একটা পেজ, অ্যাসিস্ট্যান্ট টিচার লেখা এরকম একটা পেজ আসবে। সেখানে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে ডান পাশে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আরেকটা পেজ আসবে। নেক্সট বাটনে ক্লিক করেছি, এরকম একটা পেজ আপনার সামনে আসবে। সেখানে আপনার এরকম এসএসসির এবং এইচএসসির কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। আপনার এখানে এক্সামিনেশন বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার এগুলো দিতে হবে। আপনি যদি এক্সামিনেশন ক্ষেত্রে এসএসসি এসএসসি দিবেন, দাখিল হলে দাখিল, ও লেভেল হলে ও লেভেল, যেটা আপনার সেটা আপনি দিবেন। অথবা যদি এসএসসি সমমান হয়, সমান হলে সমান এসএসসি ইকুইভ্যালেন্ট দিবেন। আমি এসএসসি তাই এসএসসি দিলাম। আপনাদের অন্য যার যেটা আছে আপনারা সেটা নেবেন। এরপর বোর্ড থেকে অনুরূপভাবে আপনাদের যে বোর্ড, কুমিল্লা হলে কুমিল্লা, ঢাকা হলে ঢাকা, আমার ঢাকা বোর্ড তাই ঢাকা দিলাম। রোল নাম্বার ফিল আপ করবেন, আপনার নিজেদের রোল নাম্বার দিবেন, এখানে সেটা না, আপনার নিজেদের রোল নাম্বার দিবেন। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের ঘর ফিল আপ করবেন। তারপরে পাসিং ইয়ার দিবেন। পাসিং ইয়ার আপনার যদি 10 হয় তাহলে 10 দিবেন, 2010, অথবা যদি আপনার 2012 হয় 12 দিবেন, যেটা আপনার পাসিং ইয়ার সেটাই দিবেন। আমার 2010 তাই 2010 দিলাম। এরপরে আসেন এবার এসএসসিতে কি করবেন, এসএসসি এসে আপনার একই রকম এসএসসি হলে এসএসসি দিবেন, আলিম হলে বা অন্যটা যেটা হয় সেটা আপনার যেটা আপনি সেটা দিবেন এখান থেকে। আমার এসএসসি তাই আমি এসএসসি দিচ্ছি। বোর্ড একই রকমভাবে বোর্ড আপনি সিলেক্ট করবেন। আমার এখানে ঢাকা বোর্ড, আমি ঢাকা বোর্ড সিলেক্ট করব। আপনার অন্য যদি টেকনিক্যাল বোর্ড থাকলে টেকনিক্যাল বোর্ড দিবেন, আমি ঢাকা বোর্ড দিচ্ছি। বরিশাল হলে বরিশাল, সিলেট হলে সিলেট, আমি ঢাকা। অনুরূপভাবে রোল নাম্বার দিবেন, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এবং পাসিং ইয়ার এখানে আপনাকে দিতে হবে। আমার এসএসসিতে পাসিং ইয়ার ছিল 2010, তাহলে ইন্টার আমার পাসিং ইয়ার হচ্ছে 2012। এখন আপনাদের যদি পাসিং ইয়ার 11 হয় 11 দিবেন। আমার 2012 তাই 2012 দিলাম। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের এরকম একটা নেক্সটে ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে। সেই পেজে আপনার অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করাই থাকবে। আমি প্রাইভেসির কারণে এই জায়গাটা ব্লার করে দিলাম। জেন্ডার এই পর্যন্ত আপনার ফিল আপ করা থাকবে। এগুলো আপনাকে কষ্ট করে লিখতে হবে না। আপনার এসএসসি এবং এসএসসিতে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই সার্ভার থেকে তারা এই ডাটাটা নিয়ে নিয়েছে। এরপরে আপনার এখানে আছে
এরপরে আপনার এখানে কি রয়েছে আছে, আপনার কোঠা আছে, কোঠা আপনি ফিল আপ করবেন। যদি ডিপেন্ডেন্ট কোঠা থাকে আপনার, তাহলে ডিপেন্ডেন্ট পোষ্য কোঠা হলে পোষ্য কোঠা, ডিপেন্ডেন্ট কোঠা হচ্ছে পোষ্য কোঠা। আপনার যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ইয়েস থাকলে আপনার কি রিলেশনে আছে, ফাদার, মাদার, স্পাউস, যেটা রিলেশনে আপনি পোষ্য কোঠা সেটা আপনি দিবেন, আর না হলে নো দিবেন। পোষ্য কোঠা না থাকলে নো, আমার নাই, আমি তাই নো দিলাম। একই রকম ফ্রিডম ফাইটার যদি থাকে, মুক্তিযোদ্ধা কোঠা থাকে আপনার, ইয়েস হলে ইয়েস, নতুবা নো দিবেন, আমার নাই, আমার নো। অনুরূপভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনি প্রতিবন্ধী কোঠা আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, নতুবা নো। আর এখানে এই যে স্টার চিহ্ন দেওয়াগুলো মানে ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে। আপনার ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি দিতে হবে, বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দিতে হবে। আর ন্যাশনালিটি বাংলাদেশি, এটা অটো ফিল আপ করাই থাকবে আপনাকে। এখন আপনার ন্যাশনাল আইডি আছে কিনা, যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে আপনি দিবেন ইয়েস, আর না থাকলে নো দিবেন। আপনি ন্যাশনাল আইডি, বার্থ সার্টিফিকেট দুইটাই আছে, দুইটাই দিলাম। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস দিবেন। ম্যারিটাল স্ট্যাটাসে আপনার যদি ম্যারিড হন তাহলে আপনার স্পাউসের নেম দিতে হবে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম আপনার ওইখানে দিতে হবে। এরপরে আসেন প্রেজেন্ট অ্যাড্রেসে। প্রেজেন্ট অ্যাড্রেস থেকে আপনার প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি দিবেন। আমার ঢাকা ডিস্ট্রিক্ট, আমি ঢাকা এখানে ফিল আপ করলাম। এরপরে এখান থেকে আপনার পুলিশ স্টেশন ঠিক করবেন, আপনার থানা বা উপজেলা যেটা দিবেন। আমার কোতোয়ালি থানা, আমি কোতোয়ালি দিলাম। পোস্ট অফিস দিবেন। পোস্ট অফিস আপনার যদি ঢাকার তেজগাঁও হয় বা অন্য যে এরিয়া আপনার, সেটা দিবেন। আমার পোস্ট অফিস কোতোয়ালি, আমি পোস্ট অফিস কোতোয়ালি দিচ্ছি, পোস্ট কোড দিয়ে দিলাম। তারপরে আপনি কার কেয়ার অফে আছেন সেটা দিবেন। তারপরে আপনার যে এলাকা, টাউন, রোড বা রাস্তার নাম্বার, বাসার ঠিকানা যেটা আছে আপনি সেটা এখানে দিবেন। যেমন আমার বাসার ঠিকানা হচ্ছে 23 কোতোয়ালি, সেটা আমি দিলাম। আর আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস, এটা ক্লিক করলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, আপনি ফিল আপ করতে পারেন। সেম না হলে এটা টিক চিহ্নে উঠিয়ে দিবেন এবং পুনরায় আপনারা আবার ফিল আপ করবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের ইনফরমেশনগুলো দিবেন, দিয়ে পরে এটা ফিল আপ করে দিবেন। তারপরে মোবাইল নাম্বারের ঘরে আপনার নিজের যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিবেন। মোবাইল নাম্বার কনফার্ম করবেন। মোবাইল নাম্বার কনফার্ম করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যাতে নাম্বারটা ভুল না হয়। এই নাম্বারে আপনার সকল SMS সব যোগাযোগের মাধ্যম হবে। এরপর আসেন একাডেমিক কোয়ালিফিকেশন, SSC, HSC এগুলো ফিল আপ করাই থাকবে, আপনাকে ফিল আপ করতে হবে না। আপনাকে শুধু যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের, এটা আপনি ফিল আপ করবেন। এখানে মাস্টার্স ডিগ্রিও দেওয়া আছে, আপনার মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, দরকার নেই। আপনার এখানে অনার্স হলে অনার্স দিবেন, অন্য যার যে সাবজেক্ট সেটা দিবেন। আমার সাবজেক্ট হচ্ছে, আমার সাবজেক্ট ডিগ্রি থেকে আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, বাংলা আমি দিব। আপনার যদি অন্য কোনো সাবজেক্ট হয় সেটা আপনি দিবেন, ফিনান্স হলে ফিনান্স, অ্যারাবিক হলে অ্যারাবিক, যেটা আপনার এটা। তারপর ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার যে ইউনিভার্সিটি সেটা আপনি সিলেক্ট করবেন। আমার ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করছি। রেজাল্ট আপনার যেটা আসে 4 হলে 4 বা ফার্স্ট ক্লাস হলে ফার্স্ট ক্লাস, 4 মধ্যে আপনি কত পেলেন 3.5 যেটা হবে সেটা দিবেন। পাসিং এর দিবেন, কোর্স ডিউরেশন দিয়ে জায়গাটা ফিল আপ করে দিবেন। এটা ওনাকে 4 বছর থাকে, অন্য থাকে। তারপর এখানে একটা ভ্যালিডেশন কোড দেওয়া আছে, কোড দেওয়ার পরে সেই কোডটা ফিল আপ করে দিবেন। এখানে যে ভ্যালিডেশন একটা কোড দেওয়া আছে, সবগুলো ক্যাপিটাল লেটারে হবে, সেটা আপনি দিবেন। দেওয়ার পরে এখানে দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, এখানে টিক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনি যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছেন সেগুলো আসবে, সেগুলো আপনি একটু চেক করবেন। চেক করে দেখে নেবেন যে সব ইনফরমেশন যেগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা। ইনফরমেশন ঠিক থাকলে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন আপনার পিকচার, ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য অপশন রয়েছে। সেখানে আপনি ক্লিক করে পিকচার এবং সিগনেচার আপলোড করবেন। পিকচার এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে, পিকচারের ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে যে 300x300 পিক্সেলের একটা পিকচার, আপনার রিসেন্ট ফটোগ্রাফ আপনাকে দিতে হবে, যার সাইজ 100 কেবির বেশি হবে না। এবং সিগনেচারের ক্ষেত্রে আপনারা একটি 300x80 পিক্সেল, হ্যাঁ, ওয়াইড হচ্ছে 300 এবং হাইট হচ্ছে 80, 300x80 পিক্সেলের একটা সিগনেচার আপনি আপলোড করবেন, যেটা আপনার 60 কেবির বেশি হতে পারবে না। এটা আপনারা যে কোনো মোবাইল রিসাইজ অ্যাপের সাহায্যে এটা আপনি করে নিতে পারবেন। এগুলো করা হয়ে গেলে আপনি এগুলো ছবিটা আপলোড দিবেন, সিগনেচার আপলোড দিবেন। সিগনেচার আপলোড দেওয়ার পরে আপনি আবার ইনফরমেশনগুলো চেক করবেন যে আপনার ইনফরমেশন সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করবেন, আর যদি ঠিক না থাকে তাহলে ওখানে আপনার এই যে এডিট অপশন রয়েছে লাল কালিতে দেয়া আছে, সেটা আপনি এডিট করে দিতে পারবেন।
মানে প্রিভিয়াস ইনফরমেশনগুলো আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করার আগে আপনি চেক করে আপনি চাইলে এটাকে এডিট করে আবার সাবমিট করতে পারবেন। তাহলে সাবমিটের আগে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার সব মানে ইনফরমেশন এখানে যা দিয়েছেন, ছবি যা দিয়েছেন সবগুলো ঠিকমতো আছে কিনা। সবগুলো ঠিক থাকার পরেই আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন করার পরে এই যে এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন কপি ড্রাফট আনপেইড, এটা ড্রাফট কপি আছে। আপনি পরবর্তীতে যখন টাকা জমা দিবেন তখন এটা ফাইনাল এবং পেইড কপি হবে। ওই কপিটা আপনাকে কালেক্ট করতে হবে। এই যে এখানে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া আছে, ইউজার আইডিটা হচ্ছে আসল। এই নিচের দিকে আপনি কিভাবে টাকাটা দিবেন সেটা দেওয়া আছে। আপনি টেলিটক মোবাইলের মাধ্যমে টাকা দিবেন। টেলিটক মোবাইলের মাধ্যমে 16222 এই নাম্বারে টাকাটা পেমেন্ট করতে হবে। করার জন্য আপনাকে SMS অপশনে গিয়ে DPR এটা লিখে তারপর আপনার যে ইউজার আইডি যে লাল কালিতে বোল্ড করা যেটা আছে সেটা আপনাকে লিখতে হবে। তারপরে আপনি 16222 নাম্বারে সেন্ড করলে আপনার একটা 8 ডিজিটের পিন আসবে, আপনার নাম আসবে। এটা আপনি যদি কনফার্ম হন তখন আপনাকে সেকেন্ড SMS পাঠাতে হবে। সেকেন্ড SMS ক্ষেত্রে আপনি কি করবেন, DPR লিখবেন, DPER তারপরে ES লিখবেন, তারপরে যে পিন নাম্বার আসছে সেটা দিয়ে আপনি সেন্ড করবেন। সেন্ড করলে আপনার কি হবে, কনফার্ম হয়ে যাবে, টাকা পেইড হয়ে যাবে। পেইড হয়ে যাবে তারপর আপনি এই পেজটা পরবর্তীতে জন্য সংরক্ষণ করার জন্য আপনি ডাউনলোড দিস পেজ এই অপশনে ক্লিক করবেন। করলে বলবে যে তারা আপনার অ্যাপ্লিকেশন রিসিভ করেছে, এই যে তার একটা চলে আসবে, পরে আপনি ডাউনলোড করে নেবেন। এখন যখন আপনার টাকা দেয়া শেষ হয়ে যাবে, টাকা দেয়া শেষ হয়ে যাওয়ার পরে তখন আপনারা আবার ওই যে dpe.teletalk.com.bd ওয়েবসাইটে এসে ডাউনলোড অ্যাপ্লিকেশনস কপি এখানে ক্লিক করবেন। করে আপনি কি করবেন, আপনার ইউজার আইডি যে পাসওয়ার্ড যেটা পেয়েছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি দিলে আপনার এই যে এখানে ফাইনাল পেইড কপি একটা আসবে, সেই ফাইনাল পেইড কপিটাই আপনাকে সংরক্ষণ করতে হবে। টাকা দিলে আপনার এখানে ফাইনাল পেইড কপি আসবে, না দিলে কিন্তু আসবে না। তারপরে আপনি এই পেজটা ডাউনলোড করে নেবেন। আপনারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খোকাবাবুর পাঠশালা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে বাংলা, ইংরেজি, গণিত সহ বিভিন্ন বিষয়ে ক্লাস দেয়া আছে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস দেয়া হবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে বর্তমান সময়ে বেশ কিছু ক্লাস দেয়া হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসের আলোকেই বিভিন্ন ক্লাসগুলো দেয়া হবে। আপনারা প্রস্তুতির জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রয়োজনে লাইক শেয়ার করুন। ধন্যবাদ।